আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইভা কুকিং হাউস। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমি আজকে আম দিয়ে একটা পিঠা বানাবো। তো অবাক হওয়ার কিছু নেই, আমি আম দিয়ে পিঠাটা বানাবো। কিভাবে বানাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি জানি না কেউ এভাবে খায় কি না, তবে আমি এভাবেই খাই, কারণ আমার বাচ্চারা পছন্দ করে না আমটা, তার জন্য আমি এভাবে পিঠা বানিয়ে নিই। তা আমি আমটাকে এভাবে চিপিয়ে রসটা বের করে আমি ব্লেন্ড করে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর আমি এখানে দিয়ে দিব এখন পরিমাণ মতো চিনি। তো যে যেমন মিষ্টি রাখান ওইভাবেই চিনিটা দেওয়া ভালো। তা আমি দিয়ে দিচ্ছি ময়দা। আমি শুধু ময়দা দিয়ে করব, এটা চাউলের গুঁড়া দিয়ে করা যায়। চাউলের গুঁড়া, ময়দা, যেভাবে আমরা নর্মালি তেলের পিঠা বানাই ঠিক সেভাবেই আমি আজকে এটা বানাবো। তা আশা করি আপনাদের ভালো লাগবে। তা আমি চিনিটা আস্তে আস্তে করে দিব। আমি আবারও একটু ময়দা দিয়ে দিলাম, আমি একসাথে দিচ্ছি না, কারণ একটু দেখে দিব যে এটা আসলে কতটুকু নিবে। তা আমি এখানে এক্সট্রা কোনো পানি দিইনি, আমি শুধু আমের যে ইয়েটা হয়েছে, চিপিয়ে যে রসটা হয়েছে সেটা দিয়ে আমি বানাচ্ছি। তালের বড়ার মতো সেম করেই আমি বানাচ্ছি। তালের বড়া যেভাবে বানানো হয় সেভাবেই আমি বানাবো এটাকে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড করি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমার ব্যাটারটা এভাবে আমি করে নিয়েছি, না ঘন না পাতলা, যেভাবে আমরা তেলের পিঠা বানাই সেভাবেই আমি নিয়েছি। তা আমি এখন দিয়ে দিচ্ছি গরম তেল। আমি অলরেডি গরম করে নিয়েছি তেলটা, আমি এখানে দিয়ে দিলাম একটা পিঠা, দেখি কেমন হয়। আমাদের যখন গাছে আম হয়, অনেক আম, তখন আমরা সংরক্ষণ করতে পারি না যে কিভাবে খাবো। অনেক সময় পচে যায়, অনেক সময় ফেলে দিতে হয়। আমাদের অনেক গাছ, কিন্তু সংরক্ষণ করার মতো কোনো কিছুই হয় না। আচার দিয়ে অনেক কিছুই করা যায়, কিন্তু এভাবে কেউ খেয়েছেন কিনা আমি জানি না। আমি এভাবে সুন্দর করে বানিয়ে নিলাম আমের তেলের পিঠা। আশা করি আপনাদের ভালো লাগবে, একবার করে খেয়ে দেখবেন। অসাধারণ একটা ইয়ামি মজা হয় এটা পিঠাটা। আমি সবগুলোকে এভাবে এক এক করে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি এভাবে এক এক করে সবগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। আমি তাল দিয়ে, এমনকি কাঁঠাল দিয়ে, আমি সেম প্রসেসে আমি এভাবে পিঠা বানিয়ে নিই। তা আমি সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। অনেক সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। আমি এভাবে করে নিলাম। তা আমি চিনি দিয়েছি, যদি এখানে গুড় দেওয়া যেত তাহলে কালারটা আরও সুন্দর আসতো। তো হয়ে গেল আমার প্রায় সবগুলা পিঠাই। মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতে অসাধারণ। এটা একদম মচমচা হয়েছে, একদম তেলের পিঠার মতো। আমরা নর্মালি তেলের পিঠা যেভাবে বানাই ঠিক সেরকম হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন, ভিতরটা কেমন হলো। দেখুন ভিতরটা একদম, কালারটা কত সুন্দর, একদম হলুদ, মনে হয় যে এখানে তালের পিঠার মতো। তো এখানে এক্সট্রাভাবে যদি আপনারা রসে ডুবাতে চান ওইভাবে করা যায়। আমরা যা তালের বড়বড়া প্রায় সময় রসে ডুবাই। দেখুন ভিতরটা কত সুন্দর, কত ইয়ামি, একদম কোনো কাঁচা নাই, কোনো কিছুই নাই। এটা খেতে খুবই মজাদার, আর কত সুন্দর একটা যে স্মেল বের হয়েছে এটা বোঝানো যাবে না। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।